এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে। প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে। একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে। আসলে কি তাই যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ নিশ্চিত করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। নাপাক পার্টির নেতাকর্মীরা মনে করছে যে সার্জিস এবং হাসনাত তাদের সাথেও একটা বড় ধরনের গাদ্দারি করবে বলে তারা ধারণা করছে, কিংবা তাদের মধ্যে সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে। এই সার্জিস এবং হাসনাত যে মুদ্রা কথা, তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এবং বের করে দেওয়ার পর আপনারা বুঝেন এরা কিন্তু একুল উকুল দুকুলি হারাবে। এনসিপির নেতাকর্মীদের সেই লেভেলে মাইরা ফারালছে একদম। আমি দেখলাম চট্টগ্রামে দিনভর ছাত্র দলের নেতাকর্মীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি, পুলিশ সেনাবাহিনী মাল কারায় নাই। দিনভর দফায় দফায় হামলা হয়েছে আর গুরুতর আহত হয়েছে 4 জন। এনসিপির একাধিক নেতা নাকি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ধরনের সমঝোতা করেছে টাকার বিনিময়ে। যে আওয়ামী লীগের যে মিছিল হচ্ছে, আওয়ামী লীগের মিছিল যে বড় হচ্ছে, সেটার জন্য তিনি সরকারকেই দোষারোপ করলেন। সরকারের মধ্যেই কারা কারা যেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সমন্বয়কদের জাতীয় বিনোদন পার্টি নামে যে রাজনৈতিক দল আছে, সে পার্টির নাকি নিবন্ধন দিবে না, ইসি বলে দিয়েছে। তাদের হাতে যে 3 মাস সময় ছিল, সেই 3 মাসের মধ্যে যেসব শর্ত পূরণ করতে হয় নিবন্ধন পাওয়ার জন্য একটি রাজনৈতিক দলে, সেই সকল শর্ত নাকি এই বাংলাদেশ বিনোদন পার্টি পূরণ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস, চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে? সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে। এই যে আওয়ামী লীগের মিছিলগুলো লম্বা হচ্ছে বা বড় হচ্ছে, এরকম নানান ইস্যুতে যে ব্যাকআপটা আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাচ্ছে, যেই ছেলেটা দিনরাত আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে, যেই ছেলেটা কথায় কথা শেখ হাসিনার ফাঁসি চায়, সেই ছেলেটার বিরুদ্ধে কোথাও না কোথাও একটা আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটির হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস। আপনাদের খেয়াল থাকার কথা, যখন আমাদের মার্চ ফর গাজা অনুষ্ঠানটা হলো, সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না। এমনকি এটা কাকতালীয় না। আমার কাছে মনে হচ্ছিল সার্জিস ব্যস্ত, কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাতের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো, দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে। আচ্ছা, এর মাঝখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ। তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না, তিনি একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসগুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল, আপনার এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি। রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয়, সব বের করেছি। কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি। কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না? ব্যাকআপটা কোথায়? তার বক্তব্য, প্রশাসন তো হেল্পফুল না, এটা একটা ব্যাপার। তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের 2 নেতা, নাম মেনশন করে নাই, উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ, যার নাম আলোচনায় আসতেছে। যাই হোক, আমাদের আলোচনাটা সার্জিসকে নিয়ে। এই সমন্বয়কের বক্তব্য, নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না, যে উত্তরবঙ্গের 2 নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে। কেন কাজ করতেছে? যে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, সেই জন্য উত্তরবঙ্গের 2 নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে। একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস। লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। বুঝতে পারছি সার্জিসের বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন। ওই টাকা আবার রবিনহুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে। সার্জিস যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে, আর সেটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ, যে টাকা খাচ্ছে কোথায়? ছাত্রীদের অনেক জায়গা থেকে ধান্দা হচ্ছে, আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে। গতকাল এই ছাত্রী গ্যাংয়ের এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিকই তদবির করতে 2 নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাক্সাসের এক নেতা। বিষয়টা বুঝতে পারছেন তলে তলে টাকা কি হচ্ছে? রাফিদ লেখেন এটাই বাস্তব, রাজনীতি করতে টাকা লাগবে, এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে, ওইটা ধরতে হবে। আরে ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন, বলে আওয়ামী লীগের সেফ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয়। সার্জিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে। থাকে না, মানে গ্রামের ভাষায় একটা কথা আছে, যে বেশি আল্লাহওয়ালা
এটার ভিতরে ভেজাল থাকে। তো আমরা দেখছি হান্নান মাসুদ, সার্জিস, হাসনাত বা নাহিদরা প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার, ফেসিস্ট, ফাঁসি, আওয়ামী লীগ পুনর্বাসন নিষিদ্ধ, এটা সেটা, কিন্তু তলে তলে তাদের লোকই যখন এই ধরনের বক্তব্য দেয়, সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে, দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ে গেছেন। আরো একটা মজার বিষয় হচ্ছে, সার্জিস যখন হাসনাতের এগেনস্টে গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন, সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে। সবকিছু মিলিয়ে সার্জিসের ক্যারিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে, কারণ ওয়ান্সে আওয়ামী লীগ অলওয়েজে আওয়ামী লীগ, এই জিনিসটা থেকে বের হওয়া, আপনি বের হতে চাইলেও আপনারা বের হইতে দেওয়াটার সুযোগ নাই। দিন শেষে ডিবি অফিসেও যখন গেছিল, তখনও সার্জিসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছিল, প্রতি ক্ষেত্রেই সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে। আসলে কি তাই যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস? চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোর ইঙ্গিত দিচ্ছে, নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোণঠাসা হচ্ছেন? নাপাক পার্টির নেতাকর্মীরা মনে করছে যে সার্জিস এবং হাসনাত তাদের সাথেও একটা বড় ধরনের গাদ্দারি করবে বলে তারা ধারণা করছে, কিংবা তাদের মধ্যে সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে। তো যেটা সন্দেহ, আসলে অনসে গাদ্দার অলওয়েজে গাদ্দার, এটা হচ্ছে গিয়ে ধ্রুব চিরন্তন সত্যি কথা। যারা একবার গাদ্দারি করে, তারা যে পরবর্তীতে গাদ্দারি করবে না তার কোনো নিশ্চয়তা আপনারা দিতে পারবেন না, কেউ দিতে পারবে না, পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে না। একবার চিটার মানে বারবার চিটারি করতে পারে। যেমন একটা উদাহরণ আছে না, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা থাকে না, কিন্তু একজন রাজাকার সারা জীবনই রাজাকার থাকে। তো সার্জিস এবং হাসনাত হচ্ছে গিয়া ছাত্রলীগের স্বস্বীকৃত রাজাকার, এবং এরা যখন জাতীয় নাগরিক পার্টির সাথে অন্য কোনো কঠিন বন্দোবস্তের সন্ধান পেলে কিংবা অন্য কোথাও বড় ধরনের একটা লোভনীয় অফার পেলে তারা যে চলে যাবে না, তার কোনো নিশ্চয়তা নেই। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ দুজনের ছবি দেখেন কি মুমূর্ষু অবস্থায় বসে রয়েছে, কি চিন্তার ভাঁজ কপালে, কখন জানি কি হয়ে যায়। তো জাতীয় নাগরিক পার্টির এক নেতা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমি আপনাদেরকে একটু পরে শোনাই। আজকের এনসিপির মিটিং এ বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃত্ব বলেন তারা সার্জিস আলমের সাথে রাজনীতি করতে আগ্রহী না, তাকে ডিফেন্ড করতে কেউ ইচ্ছুক না, এবং তার কারণে যে দলের পারসেপশন খারাপ হচ্ছে সেই নিয়েও তারা একমত। তো মূল প্রশ্নের উপর রাখা হয় তাকে জিজ্ঞেস করা হয় গাড়ির টাকা কোথায় পেয়েছে। সে বলে তাকে তার বাবা চাচারা 5 লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু 40টা গাড়ি থেকে 400 গাড়ি কিভাবে হয় এর জবাব সে দিতে পারে নাই। হল থেকে ছাত্রলীগ করা নেতা এত টাকা কোথায় পায় সেটা মানুষ জিজ্ঞেস করে। এমনকি দলের ফান্ডে 50,000 টাকা দিতেও অপারক কেন ছিল এই বিষয়ে আলাপ ওঠে। অবশ্য আমার তারেক আহমেদ ভাই, ইব্রাহিম আহমেদ, মাহমুদ ভাই এবং রাফেদ এম ভুইয়ানের অ্যাক্টিভিজমের কারণে এটা হয়েছে সম্ভব। তাকে নিয়ে আরো তথ্য শীঘ্রই বের হবে। অর্থাৎ তাদের নিজেদের মধ্যেই অন্তকলহ শুরু হয়ে গেছে। সার্জিস যে লম্বা একটা গাড়ি বহর নিয়ে এলাকায় প্রবেশ করেছিল পঞ্চগড়ে, অথচ বাংলাদেশ ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম হুসাইন, পঞ্চগড়ে তার বাসা, সার্জিসের এলাকায় তার বাসা, সে কিন্তু এত বড় লম্বা গাড়ি বহর নিয়ে সে পঞ্চগড়ে যাইতে পারে নাই, হয়তো তার টাকা ছিল না। কিন্তু সার্জিস আলম কি এক আলাদিনের কি রাখতে গেল, 8 মাসের ব্যবধানে সে আলফার্ডের মতো গাড়ি নিয়ে এয়ারে প্রথমে সৈয়দপুর যায়, সৈয়দপুর থেকে পঞ্চগড়ে বিশাল শুডাউন দেয়। কিন্তু শুডাউনে সে টাকার উৎস কোথায় সেটা জানে না। আবার তাদের ডাক্তার, সেক্স ডাক্তার তাসনিম যারা, তারা আবার এটা নিয়ে মানে মজা করে সোশ্যাল মিডিয়াতে, একজন আরেকজনের সাথে মজা করে। মানে কি একটা অবস্থা ভাই। হাসনাত আব্দুল্লাহ একদিন এক একটা দামি দামি পাঞ্জাবি ব্যবহার করে, এক একটা পাঞ্জাবির দাম 25 থেকে 30,000 টাকা, আরং, লুবনান, বাসাবির পাঞ্জাবি, যেগুলো আমরা চোখে দেখি না ভাই। তো যাই হোক, এই সার্জিস এবং হাসনাত যে মুদ্রা কথা, তাদেরকে যে কোনো সময় জাতীয় নাগরিক পার্টি থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে, এবং বের করে দেওয়ার পর আপনারা বুঝেন এরা কিন্তু একুল উকুল দুকুলি হারাবে। এরা কিন্তু একটা কুল অলরেডি হারাই ফেলছে, ডক্টর ইউনূস এবং সেনাবাহিনীকে নিয়ে হাসনাতের যে বিভ্রান্তিকর মন্তব্য করা, এবং 2 দিন পূর্বে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণের হুমকি দিয়েছে, এটা কাকে দিয়েছে আমরা বুঝি। এরা ডক্টর ইউনূসকে হারাইছে, এরা আপনার জাতীয় নাগরিক পার্টিকে হারাবে, এরা সেনাবাহিনীকে হারাবে। এরপর এদের পরিণতি কি হবে ভাই, আমি জাস্ট ভাবতেছি খালি, আমার মাথায় যখন আসে যে এদের কি হবে। এদের জাতীয় নাগরিক পার্টি এদেরকে মারবে, ছাত্র দল এদেরকে মারবে, আর ছাত্রলীগের হিসাব তো বাদ দিলাম, এটা স্টকে রেখে দিলাম, যখন পাবে চামড়া ছিঁড়ে ফেলবে। যাই হোক, লাথি খেয়েছে, এটা একদম সত্য কথা ভাই, কোনো মিথ্যা কথা না, একদম লেজিট ইনফরমেশন। এবং খুব শীঘ্রই এটা হতে যাচ্ছে যে সার্জিস এবং হাসনাতকে দল থেকে খুব শীঘ্রই লাথি মেরে বের করে দেওয়া হবে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে কেন, আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে কেন, সেই ব্যাপারে আল জাজিরার সাংবাদিক জুলকান নায়ার সাহের একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি ভয়াবহ বিষয় উল্লেখ করেছেন, এবং এই পোস্টের মাধ্যমে তিনি সরকারকেই দায়ী করেছেন। সরকারের মধ্যেই কারা কারা যেন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এরকম কথা বলেছেন। এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমেরিকার প্রেসক্রিপশনে সরকার নির্বাচন ডিলে করছে এক ধরনের আওয়ামী লীগের স্বার্থেই, তাতে আওয়ামী লীগেরই উপকার হচ্ছে। এবার জুলকান নায়ার সাহের বললেন যে সরকারই আওয়ামী লীগের মিছিলকে বড় করছে। তিনি তার ফেসবুক পোস্টে লিখলেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে 2 বার প্রকাশ্যে মিছিল করেছে এবং আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করছে। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করেছে কে? অর্থাৎ ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পরেই আওয়ামী লীগের মিছিল দীর্ঘ হচ্ছে, পুলিশের নজরদারি নেই, এমনটা বলার চেষ্টা করেছেন। তাহলে সরকারের মধ্যেই কি আওয়ামী লীগের অংশটা বেশ কার্যকর হয়েছে, অনেক বেশি কাজকাম শুরু করে দিয়েছে, এবং বিভিন্ন সূত্র বলছে এখন পর্যন্ত ডিবি প্রধান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এই কথা যখন জুলকান নায়ার সাহের বলছেন,
তখন আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনেছিলাম। নাহিদ ইসলাম আজকে আবার নতুন একটা মন্তব্য করেছেন সরকারের সঙ্গে মিটিংয়ে যে সংস্কার কমিশনের সঙ্গে মিটিং, সেই মিটিংয়ে তিনি মন্তব্য করেছেন যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি। এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে, মাঠ প্রশাসন পুরোটাই বিএনপির হয়ে গেছে, এই মুহূর্তে এদেরকে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা সেটাও তাদের ভাবতে হবে। এবার আরও এক ধাপ এগিয়ে এনসিপির আর এক নেত্রী সামান্তা শারমিন তিনি বললেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে। প্রশাসনকে বলেছিলেন নাহিদ ইসলাম যে প্রশাসন বিএনপি হয়ে গেছে, এবার সামান্তা শারমিন তিনি বললেন যে পুরো সরকারটাই বিএনপি হয়ে গেছে। তিনি বললেন আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা হচ্ছে। হামলা যে হচ্ছে এটা ঠিক, বিএনপির লোকজন, বিএনপির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা দেশে প্রায় প্রতিদিনই একাধিক ঘটনা আমরা শুনছি, দেখছি। সামাজিক যোগাযোগ মূল গণমাধ্যমে খুব একটা খবর হচ্ছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোর ভিডিও ফুটেজ চলে আসছে। আমরা একদিন আগেই চট্টগ্রামে দেখেছি যে এনসিপির সমন্বয়কদের তেড়ে পিটিয়ে তারা পালিয়ে থানার মধ্যে আশ্রয় নিয়েছে। তারপর বিএনপির লোকজন থানা আক্রমণের চেষ্টা করেছে, মাঝখানে পুলিশ দাঁড়িয়েছে, পুলিশ তাদেরকে রক্ষা করেছে এবং বিএনপি দাবি করেছে হয় আমাদের ভিতরে ঢুকতে দেন, তা না হলে তাদেরকে বের করে দেন। অর্থাৎ এনসিপি নেতাদের তারা মারবে এমন দৃশ্যও আমরা দেখেছি। একাধিক পুলিশ সদস্যের ফেসবুক পোস্ট আমরা দেখেছি এরকম যে পুলিশের বিরুদ্ধে এই সমন্বয়করা এহেনও কোনো বাজে কথা নেই যা বলেনি, যে পুলিশদের পিটিয়ে মেরেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, তারা সেই পুলিশই তাদের রক্ষাকর্তা হিসেবে মাঝখানে দাঁড়িয়েছে। আক্রমণ থেকে পুলিশই তাদেরকে বাঁচিয়েছে, পুলিশই তাদের শেষ ভরসা হয়েছে, এরকমটাও দেখেছি। আওয়ামী লীগের মিছিল বাড়ছে, এই ব্যাপারে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এনসিপিকে খুশি করতেই হয়তো এই কথাটা তিনি বলেছেন আওয়ামী লীগ যেন মিছিল করতে না পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগকে আর মিছিল করতে দেওয়া হবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং এটাও বলেছেন পুলিশ যদি এই ব্যাপারে গাফিলতি করে তাহলে তাদের চাকরি থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে মিছিল করতে আপনি দেবেন না কেন? এরকম কি কোনো বার্তা আপনি ঘোষণা করেছেন সরকারের তরফ থেকে? কোনো প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন? কোনো নোটিশ জারি করেছেন যে আওয়ামী লীগের আজকে থেকে মিছিল সমাবেশ বন্ধ, তার শুধুমাত্র আওয়ামী লীগ কোনো ধরনের মিছিল সমাবেশ করতে পারবে না? এরকম তো করেননি। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধও ঘোষণা করেননি। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।